আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গত ক্লাসে আমরা দেখেছিলাম ভিউ ভিউ এর আন্ডার থেকে কিভাবে আমরা ডেস্কটপে শোকৃত আইকনগুলো ছোট বড় করতে পারি এবং সেই আইকনগুলো কিভাবে হাইড করতে পারি, এবং আরো দেখেছিলাম কিভাবে আইকনগুলো লক করতে পারি, এবং আমরা রিফ্রেশের কাজগুলো দেখেছিলাম এবং মাউস পরিচিতি এবং টাস্কবার এগুলোও দেখেছিলাম। যারা গত ক্লাসটা দেখেননি অবশ্যই দেখে আসবেন। এবং আজকে আমরা দেখব ভিউ এর পরের স্টেপ শর্ট বাই থেকে শর্ট বাইয়ের আন্ডারে অনেকগুলো অপশন আছে, যেমন নেম, সাইজ, আইটেম টাইপ, ডেট মডিফাইড। আমরা যারা প্রথম পর্যায়ে কম্পিউটার শিখি আসলে এগুলো জানা সবারই প্রয়োজন। এই ছোট ছোট বিষয় জেনেই আসলে আমাদের কম্পিউটার শেখাটা শুরু করতে হয়। তো শর্ট বাইয়ের আন্ডারে আমরা দেখতে পাচ্ছি নেম। আসলে শর্ট বাইটা কি? শর্ট বাই হলো ডেস্কটপে শোকৃত যে আইকনগুলো থাকে সেই আইকনগুলো সাজানো একটা প্রক্রিয়া। তো আমরা যদি নেম আকারে সাজিয়ে রাখি তাহলে এটা অ্যালফাবেট অনুযায়ী এটা সাজিয়ে যাবে। তাহলে শর্ট বাইয়ের আন্ডারে আরো সাইজ আছে, সাইজ অনুযায়ী যদি সাজাই তাহলে সাইজের উপর যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে এটা ছোট থেকে বড় অথবা অনেকের বড় থেকে ছোট এই অনুযায়ী আইকনগুলো সাজিয়ে যাবে। তারপরে আমরা যদি আইটেম টাইপের উপর ক্লিক করি তাহলে এটা আইকনের বা ফোল্ডার ফাইলের ধরন অনুযায়ী এগুলো সাজাবে। তারপরে আসি আমরা শর্ট বাইয়ের আন্ডারে ডেট মডিফাইড আছে। তো এই ডেট মডিফাইড হলো সর্বশেষ কবে হালনাগাদ বা পরিবর্তন করা হয়েছে সেই অনুযায়ী এগুলো সাজাবে। তো এই শর্ট বাইয়ের বিষয়টা যারা প্রথম দিকে ক্লাস করছেন অবশ্যই আশা করি এই বিষয়গুলো বুঝতে পারছেন। তো রিফ্রেশের বিষয়টা গত ক্লাসে বোঝাইছিলাম, তারা একটু দেখে নেবেন। তারপরে আসি পেস্ট আছে। পেস্টের বিষয়টা কেমন? যেমন আমি এখান থেকে একটা কোনো কিছু কপি করলাম। কপি করার নিয়ম হলো আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে প্লাস সি চাপবেন, অর্থাৎ কন্ট্রোল চেপে ধরে সি প্রেস করবেন। নতুবা যদি না পারেন তাহলে এই ফাইলের উপরে একটা ক্লিক দিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করে এখানে কপি অপশন পাবেন। তো আমি যেহেতু একবার করে নিয়েছি কিবোর্ড থেকে সেজন্য আমাকে দেখাচ্ছে না কপি অপশনটা। তাহলে আপনি অন্য ফাইলের উপরে যে একবার ক্লিক করবেন, একবার আগে ক্লিক করে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এখান থেকে কপি করবেন। কপি হয়ে গেল। কপি হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনি এটা ক্লোজ করলেন, করার পরে এখান থেকে জাস্ট পেস্টের উপর ক্লিক করলেন, তাহলে এটা পেস্ট হয়ে গেল। ঠিক অনুরূপ কপি এটা হচ্ছে পেস্ট হয়ে গেল। যদি আপনি শর্ট বাই করতে চাই তাহলে শর্ট বাই করতে চাইলে এখান থেকে পেস্ট শর্টকাট, অর্থাৎ এটা অনুলিপি না, এটা একটা লিঙ্ক তৈরি হয়ে গেল, ওই ফাইলের একটা লিঙ্ক, অর্থাৎ এখানে ক্লিক দিলে ওই ফাইলকেই নির্দেশ করে। এবং এই শর্ট বাই হলো কোন শর্টকাট, কোনো আসলে অনুলিপি না, এটা হলো লিঙ্ক, বিষয়টা মাথায় রাখবেন। তারপরে আসি আন্ডো যদি করি তাহলে মাত্র যেটা আমি পেস্ট করলাম সেটা হচ্ছে আন্ডো হয়ে যাবে। আর যেটা আমি পেস্ট করছিলাম সেটা আন্ডো হয়ে গেছে। আবার যদি রিডো করতে চাই তাহলে ওই যেটা আমি পেস্ট করছিলাম সেটা আবার চলে আসলো। তো এছাড়াও আমরা যদি দেখি এখানে কিছু অপশন আছে গ্রাফিক্সের, যেগুলো আমার কম্পিউটারের সেটিং। এই গ্রাফিক্স থেকে বিভিন্ন কম্পিউটার আপনাদেরটা দেখাতে পারে। এটা থেকে এই যে গ্রাফিক্স যেটা দেখাচ্ছে এটা থেকে আমি আমার কম্পিউটারের গ্রাফিক্সের রেজুলেশন এবং বিভিন্ন সেটিং করতে পারবো। আপনাদেরটা বিভিন্ন ধরনের দেখাতে পারে, সেটা আপনার কম্পিউটারের কনফিগারেশন অনুযায়ী।
এছাড়াও আগামী ক্লাসে আমরা দেখব নিউ থেকে কিভাবে ফোল্ডার, শর্টকাট, টেক্সট বুক এবং বিভিন্ন ফাইল আমরা খুলতে পারি সেগুলো দেখব। তো এই ছিল আজকের ভিডিওটি।